ধারি দু স্বর্ণ খুঁটি কিসের পরে হাঁটি ও প্রাণীর মাসি কেমন হইব সিতুয়া ভারি দুই স্বর্ণ খুঁটি কিসের পরি হাঁটি প্রাণীর মাসি কেমন করে হব সিতুয়া নম নমঃ দিদি ডাকি তোরে ওরে ধনঞ্জয় বারে বারে ডাকি তোরে ওরে ছেলেটাকে দেখতেও পাই না। আরে একা এতটি কাপড় কেমন করে বইয়ে নিয়ে যাব আমি? হ্যাঁ, পিতা বলেছে মানে তোলা কাপড় ধুতে করে বিলম্ব করো না, তাড়াতাড়ি করে ফিরে এসে এক এক করে দেবতাদেরকে বস্ত্র দিয়ে তারপরে অবশেষে যেতে হবে আমার পিতার কাছে। গগনে হইল বেলা জানি করিবে ফুলমালা Morika, morika,
पकड़ के चलूं, ममता के आपल में परूं। माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। কোথায় ছিলিস? আর ওটা হাতে কি তোর? कुछ नहीं কিচ্ছু নাই মানে? ना। দেখলাম তো আছে। এটা কি আছে বাবা? আমি ওই করতে গেছিলাম কি না, কি করতে? গুলি খেলতে গেছিলাম না। কি বললি তুই? তুই গুলি খেলতে গেছিলিস? না গুলি খেলতে যাইনি। তুই কে খনি বলি আমাকে? মা গুলি খেলতে গেছিলাম। না মা গুলি খেলতে যাইনি। তোকে গুলি খেলতে কে বলেছে বল? না গুলি খেলতে যাইনি, ও তো নোংরা ছোট্ট কাজ করি আমি। আমি গেছিলাম বচ্চু পালের সঙ্গে খেতে, কি করতে? তাড়ি খেতে। ওই বাচ্চার সঙ্গ ধরেছিস আবার তুই? হ্যাঁ ওর বোলাটা তো হ্যাঁ, চলে গেল। দেখি তো একটা লাঠি গুলো। এখনো মারিনি। হ্যাঁ তোকে মেরেছি আমি? মারিস নি? না আমি জানি 5 আঙ্গুল ফেটে গেল কি। মারিনি, তার আগে তুই চিৎকার করছিস, আমি তোকে কেমন করে মারবো বলতো? মা তোর জন্য মাথায় খুব আমার টেনশন। আমার জন্য মাথায় টেনশন? তোর জন্য ভালো করে বসতে পারি না, উঠতে পারি না, ঘুরতে পারি না। আমি তোকে কি করলাম রে? গ্রামেও আমি মুখ দেখাতে পারি না কারো কাছে। আমার জন্য তুই গ্রামে মুখ দেখাতে পারিস না? না। কি হয়েছে ধনা? সবাই বলে আমার হারামজাদা, পাজি নো ছাড়, তোর কোনো হিসেব নেই। তোকে বলছে? আমাকে হারামজাদাও বলেছে। গ্রামের লোক তোকে গাল দিচ্ছে বাবা? হ্যাঁ। কেন মা কেন গাল দিচ্ছে জানো? কেন? সবাই বলছে ওরা হারামজাদা, তোর ঘরে একটা বড় দেখে মেয়ে আছে, মেয়েটার ব্যবস্থা করতে পারিস না? বড় দেখে মেয়ে? হ্যাঁ ঘরে বড় দেখে মেয়ে কই রে? নাই নাই ভালো বাবা। করে খুঁজে দেখ, ভালো করে খুঁজে দেখ আছে। হাই রে, আমি এতদিন থেকে সংসার করছি, মেয়ে দেখতে পেলাম আর তুই মেয়ে দেখে নিয়েছিস? নাই নাই বাবা। মা কি? তোর জন্য আমার এ বেরাম হয়ে গেছে। আমার জন্য ব্যারাম? হ্যাঁ আমি কি করলাম তোকে যে আমার জন্য ব্যারাম হলো? তোর টেনশনে আমি যখন ছাদের উপরে মুড়ি ঘুগনি খেয়ে আর হুসু করি, ছাদের থেকে হুসু করতে হুসু মেললাই দূরে গিয়ে পড়ছে। মা অমন করে বলতে হয় না বাবা, সবাই পাগল মা হয়ে যায়। সবাই আমাকে কি বলে জানো? কি বলছে? তোর ঘরে ঘরে থেকে ম্যান তুই আছিস যে, তোর কথা বলছে। মা তোকে তোকে বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাবো, তবে আমার মাথার শান্তি আসবে। মা শুনলাম আমার বেটার কথা ধনঞ্জয়? কি? তার মানে আমার বিয়ের কথা বলছি? তোকে বিয়ে দিব না, আর আমি তোর বেটা, আমার কর্তব্য আছে তোর বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাবো। আমার কি বিয়ে হয়নি? হ্যাঁ আমার যে বিয়ে হয়ে গেছে রে। তুই সত্য বলছিস? আর আমি জানবো না তোর বিয়ে হতো? আমার বিয়ে যখন হতে তুই ছিলিস না রে পাগল। আমি ছিলাম না। না, তা আমি কোথায় ছিলাম? আমার বিয়ে হয়েছে তোর বাবার সঙ্গে। ওরে পাগলি রে, দেখ তুই কুটুম কমিয়ে দিলি। মা কুটুম কমিয়ে দিলাম মানে? ঘরে ঘরে বিয়ে করলি, কুটুম কমলো না? হাই রে কপাল, কি করে বুঝাবো মাসি বলো তো? অন্য কারো যদি সূর্যাপুরে বিয়ে করতেছ মা, তো কত লাভ হতো। কেন? ওই বাবার কাছে গিয়ে এখন খেয়ে নিতাম, রাত্রে ঘুমিয়ে যেতাম। কি করে বুঝাবো বলো তো আমি? কেন? শোন, তোর বাবার সঙ্গে আমাকে বিয়ে হয়েছে। হ্যাঁ, আমার বাবা তো আমার বাবা ছিল না, লোকের খুব পেটে ছিল। হাই রে কপাল রে, হ্যাঁ? তোর বাবা গিয়েছিল আমাকে দেখতে। আমার বাবা তোকে দেখতে গেছিল? হ্যাঁ, তোর বাবা যখন পছন্দ হলো, হ্যাঁ। আমার যখন পছন্দ হলো, হ্যাঁ। হ্যাঁ, আমার পিতা মহেশ্বরে পাগলা ভোলা। ও পাগলা? তারপর তোর বাবার সঙ্গে আমার বিয়ে দিল। তা তোর বিয়াতে নিমন্ত্রণ করে সবাইকে করেছিলি? ভোজ হয়েছিল মা? সবাইকে ডেকেছিলাম বাবা, সবাই ভোজ খেয়েছে? সবাইকে খাইয়েছিলাম। কাঁদছিস কেন রে? তোর পেটে তো হিংসা আছে, আমি জানি না আগে। হিংসা মানে? আর তোর পেটে মেলাই তুই বিস্কুট দিও আছিস। কিসের হিংসা? কিসের বিস্কুট? কি সবাইকে নিমন্ত্রণ দিলি, সবাইকে ভোজ খাওয়ালি। হ্যাঁ, আর তোর বেটা কেন ভুলে গেছিলিস? কি বলবো মাসি বলো তো? পাগলার বেটি। এই হারামজাদা, মারি আমাকে বলে দিব আমি দাদুকে। শোনো বাবা, তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়, হ্যাঁ। তুই এইখানে ছিলিস না, তুই উপরে ছিলিস। তোর কাঠ জুটে নিতে একটা পানও দিতে পারি না, 500 বাড়ি। তুই যে ছিলিস না রে, কোথায় ছিলাম তো? তুই ছিলিস ভগবানের কাছে। কি করে আসলাম? কি করে? তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হলো, হ্যাঁ। ভগবান আর সহ্য করতে পারলো না, হ্যাঁ। তারপরে তোকে আমার পেটে
পুটাস করে দিয়ে দিল। এটা পেটে হ্যাঁ। হাঁসুয়া কই রে? হাঁসুয়া দে তো কাটবো এ, কি হলো রে? আবার তুই মিথ্যে কথা বলছিস? শোন বাবা, আচ্ছা মা, এত বড় ছেলে তোর পেটে কেমন করে আঁটবো? আবেটা বলো। শোন, হ্যাঁ তুই যখন হ্যাঁ এইটুকু ছিলিস, হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 মাস করে কি না, যখন 10 মাস 10 দিন পূর্ণ হলি, হ্যাঁ। তারপরে হ্যাঁ তোকে এই জন্ম দিলাম। ও বাটাম করে এলাম মা। হ্যাঁ, তারপরে আস্তে 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 তুই এখন বড় হতে মা চলেছিস। ঠিক বলেছিস মা। একটা কথা বলবো, কি? এই বাইরের জগৎটা ভালো না মা, শুধু অন্যায় অত্যাচার গালাগালি মহামারী কাটাকাটি, এই জগৎটা শুধু মানে পাপে ভরে গেছে মা। হ্যাঁ, আর আমি এখানে থাকতে চাই না মা। তুই কোথায় যাবি? আমি 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 তোর পেটের ভিতরে ঠান্ডা জায়গায় থাকবো, ওই টিনের ঘরে গরম লাগছে মা। আরে তুই আমার পেটে ঢুকবি? ওখানে না বৃষ্টিও পড়বে না, আর ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে তুই না। এখন ছোট আছিস না বড় আছিস বলতো? তুই আমার এত বড় ছেলে, আমার এই পেটের মধ্যে হবে জায়গা? হবে না না বাবা। মা, 2 টাকা দে তো। 2 টাকা কি করবি? আমি ই খাবো, চকলেট খাবো। শোন বাবা, টাকা নাই? টাকা আমার কাছে নাই। টাকা নাই মানে? সবার কাপড় তুই পরিষ্কার করে টাকা নাই? তুই টাকা নাই, তোর শোন। পেটে নাকি টাকা দিবি না তুই? সবাই এখন ধার বাকি পড়ে আছে বাবা। ধার বাকি? হ্যাঁ, টাকা দেয়নি? টাকা কেউ দেয়নি। তুই হাসুয়া দে টা। এই এই হাসুয়া দে। দাঁড়া দাঁড়া। এ, মারা পড়বো। হাসুয়া কি করবি? টাকা দিবে না মানে? ওই মতন করে বললে হবে না। কি মতো করে পয়সা দেবে? শোন, আমি তোকে ভালো করে বুঝিয়ে বলবো, তুই সবাইকে বলবি। আর কেমনি করে চাইবো পয়সা? বলবি ওগো মাসি, ওগো পিসি, ওগো দিদা, আমার মা যে তোমাদের কাপড়গুলো ধৌত করেছে, ওইগুলো পয়সা দিয়ে দাও। ও এমনি করে বলবো? হ্যাঁ। ওগো মাসি, ওগো পিসি, ওগো দিদা, ওগো বউ। এই বউ বলবি না, নেই মারবে ধরে সবাই। বউ বললে আমাকে মেরে ফেলবো। হ্যাঁ, ভালো করে বল বাবা, ভালো করে বল। বউ বলবো না। বুঝিয়ে বল, বুঝিয়ে বল, সবাই দিবে। টাকা থেকে মা, টাকা দিচ্ছে না যে? ওই মতো করে দিবে। অভিশাপ করবো মা, টাকা দিচ্ছে না তো। অভিশাপ করিস না বাবা। কি বলে অভিশাপ করে জানো মা? কি বলে? বলি মা গো মা, দেব সফর কাপড় কেচে কেউ পয়সা দিল না। বলি মা গো মা, দেব সফর কাপড় কেচে কেউ পয়সা দিল না। কি রে? আল্লে তোর কাপড় টিপ ভালো লাগবে এটা। যারা পয়সা দিবে না কি অভিশাপ করবে না জানো? কি অভিশাপ করবি? যারা পয়সা দেবে না ওদের কি হবে মা? কি হবে? 20টা বেটি হবে মা। কি হারামজাদাই, এই এই হারামজাদাই! আমার পয়সা দিতে না, অভিশাপ করবো না আমি। ওগুলা বললে কি তো কেউ দিবে না। দেখি পয়সা দিচ্ছে, দাঁড়া একটু দেখি, দেখে পয়সা দেখে, টাকা দেখে। মা টাকা দিতে শুরু করেছে মা। মা আর যারা পয়সা দিবে ওদের কি বলবো? কি বলবি? যারা পয়সা দেবে মা ওদের বেটা হবে মা। সত্যি? আর তাদের প্রতি কৃপা করবে শঙ্কর না। আর তাদের প্রতি কৃপা করবে শঙ্কর না। যারা পয়সা দেবে মা ওদের বেটা হবে মা। মা ধনঞ্জয়, আমি কাপড় তুলছি। হ্যাঁ, কাপড় নয়, বলছে টাকা তুলছি। ধনঞ্জয় রে, হ্যাঁ তুই টাকা তুলবাটা, আর আমি কাপড়গুলো ধুতো করছি। হ্যাঁ করছি। আরিনে তোলা ধোপানি নাম চিন্তামণি, কাপড়ি খাঁচি করিয়া যত কেউ নেই আমারই মতো। নে তোলা ধোপানি নাম চিন্তামণি, কাপড়ি খাঁচি করিয়া যত কেউ নেই আমারই মতো।
টাকা দিচ্ছে বাবা, কাউকে ছাড়বি না। সব ভেঙে গেল, টাকা দিচ্ছে। টাকা দিবার জন্য ভেঙে গেল। টাকা খুচরাতে। আর এই রাস্তা ধরে গেলে মাসিমা আমার বলে, আমার কাপড় কেটে দিও তো, কেউ নেই আমার মতো। সবাই দিচ্ছে তো, আমি দেখে লেছি দে চাল্লা কি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো, মনেরই মতো। কনে দেবের কাপড় কাচি মনেরই মতো। লোক পাতলা হয়ে যায়। লোক পাতলা হয়নি বাবা, সবাই চলে গেল বাড়ি। তোর যাবো না আমি আর। কেন, কেউ দিচ্ছে না? না যাবো না, কেউ দিচ্ছে না। আরে স্বর্গ দেবের কাপড় কাচি মনেরই মতো, কাপড় 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 কাচি মনেরই মতো, কাপড় কাচি মনেরই মতো। ধনঞ্জয়, গলা শুকিয়ে গেল মা। গলা শুকিয়ে গেল মানে? কেন রে? রোদ্রে তুই আমাকে পয়সা উঠাতে পারে তো গলা শুকবে না? শোন বাবা, একটু জল খেয়ে নে। এইটা জল খাবো? হ্যাঁ, নদীর জল খেতে বলছি। নদীর জল খে। পাগলার বেটি, নদীর জলে সবাই হুসু করছে। তাহলে কি খাবি? আমার তো খাবি, তো খাবার নিয়ে আসনি বাড়ি থেকে। ওইটা জল খাবো। থাম বাবা, ওটা বাজাস না। ওইটা জল মানে আমি তো তোর কথা বুঝতেই পারছি না কিছু। আমি প্রত্যেকদিন ঘুমিয়ে ঘুমিয়ে খাই না। ঘুমিয়ে ঘুমিয়ে খাই না? ওইটা ওইটা তা আমি এখানে খাবার নিয়ে এসছি রে। প্রত্যেকদিন বিছানাতে উঠে উঠে খাই না ওইটা জল। এটা জল খেলে একদম গলা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে তুই দুধ খেতে চাইছিস? শোন, কাপড় খাঁচা হবে, কাপড় খাঁচা হবে, তারপর তোকে দুধ দেবো। কাপড় না খাঁচা হলে দেবো না। তুই আমার দুধ খেতে দিবি না? না। তোর কাপড় ফেল দেবো, তোর মায়ের কাপড় ফেল দেবো। নিয়ে লেগে ধনঞ্জয়, নিয়ে লে। ফেলিস না বাবা, ফেলিস না, ফেলিস না। তোর বাবার কাপড় ফেল দেবো, নিয়ে লেগে। হাই রে কপাল রে। আচ্ছা, তুই যদি দুধ খেতে চাস, ঘাটে যদি দেরি হয় তাহলে তোর দাদু যে বকবে আমাকে। দাদু বকবে? হ্যাঁ। শালা বকলে ও শালার চারটা ছিঁড়ে দিব আমি। ওর বাঘ শাল খুলে ফেল দেবো। তুই আমার বাবাকে মারতে চাইছিস? তোর নেমটু করে দেবো তোর বাবাকে। না বাবা, অমনি করে বলতে হয় না, অমনি করে বলতে হয় না। সত্যি তুই দুধ খাবি? তোর মা ও নেমটু হয়ে যাচ্ছে। আমার মাকে তুই ভালো করে চিনিস? না, আমার মা যদি একবার রেগে যায়, যদি জিভ বের করে দেয়, তাহলে আমার মায়ের কাছ থেকে তুই পালিয়ে বেড়াবি। আমাকে বকবে? হ্যাঁ। তোর মাকে আমি কুতকুতি লাগিয়ে দিব। কুতকুতি? তার মানে আমার দিদা লাগবে, দিদা দিব। তোর দিদা লাগবে ওই জন্য? তাহলে খাবার দিতেই হবে। আমি একটু খালি দুধ খাবো আর ছেড়ে দেবো। ঠিক আছে বাবা, বেশি করে খাবি না, একটু খাবি। আয়, কি করবো মাসি? কি দেখছিস? দেখলেও আমার মার দুধ খেতে দিব না। এই, তুই গ্রামের লোক নিমন্ত্রণ করছিস? মানে দেখতে ওই জোরে দেখছে। তুই যা বাড়ি যা। এক কাজ কর, এক কাজ কর। কি? তুই দুধ দে, ফুলে আর থুকথুকি দে। থুতু দিব? আয় আয়, এদিকে আয়, এদিকে এদিকে। কালকে দুধ খেয়েছিলাম তো আমাকে সবাই নজর লাগিয়ে দিয়েছিল, তো হাগু হয়ে গেছিল। না বাবা, কেউ নজর, আমি থুকথুকি দিব। আয়। এক কাজ কর, তুই কাপড় নিয়ে ভালো করে ঢাক। এই যে আমার কাছে কাপড় আছে, আয়। না না, এটা কাপড় নিয়ে ঢেকে নিবো। এটা কাপড় দিয়ে ঢাকবো? হাই, ভালো করে ঢেকে খাওয়া তো কাই। তুই কাকে ডাকছিস? মুখে মারবো তোর ভাত। না বাবা, ওকে দেবো না। তুই আমার সোনার ছেলে, আয়, তোকে খাওয়াবো। আমি ঢেকে খাবো। তোর মা শুধু খাবি।
তুই দুধ খাচ্ছিলিস না আমাকে মেরে ফেলছিলিস? মা রে তোর দুধ তিতা কেন লাগছে? হাই রে কপাল। হাই রে, নিমের পাতা কোথা থেকে আসলো? নিমের পাতা কোথা থেকে আসলো? ওই যে তুই দুধ খেতে চাইছিলিস তো, হ্যাঁ। আমি নিমের পাতা বেটে লাগিয়ে রেখেছি। মা গে, মা মাসিদের এত বুদ্ধি, দুধের নিম পাতা লাগিয়ে রাখবে। মা কি আগে রো তোর হাট কবে গে? কেন তুই তোর হাট কি করতে যাবি? এরপর যখন দুধ খাবো, হ্যাঁ 1 কিলো গুড় নিয়ে আসবো। তুই নিম পাতা লাগাবি, আমি গুড় লাগাবো। তুই নিম পাতা লাগাবি, আমি গুড় লাগাবো। তুই নিম পাতা লাগিয়ে কেন তো? মা কাপড় খাজবো আর বিরক্ত করবি না তো? করবো না। আরে সরস্বতী দেবী কাপড় কাচি। হুসুলে আলো হুসু লাগলো? ওদিক যা, ওদিক যা, ওদিক যা, ওদিক যা, ওদিক যা, যা হুসু করে যা। হ্যাঁ ওদিকে হুসু কর। কি রে আগে লাগলো কি না? হ্যাঁ পিছনের ফের রাগ হয়ে গেল। পিছনে পিছন বলছে আমিও করবো, হাগু করবো। ওদিক যা বাবা, ওদিক যা, ওদিক যা, ওদিক যা, ওদিক যা, ওদিক না যা। আমি এদিকে উঠতে করবো, ওখানে করবো। আমি কাপড় কোথায় খাজবো? তুই ওখানে পিড়িতে কাট। পিড়িতে? হাইরা আমার কি রে? হাগু কেন হয় না? তুই এক কাজ করতো, কি? একটা আমাকে বিড়ি ধরিয়ে দে তো। শয়তান ছেলে কোথাকার রে? ওই হারামজাদাই। মা হাগু করলাম, মা পাছা ধুয়ে দে। পাছা তোকে ধুয়ে দিতে হবে? দেবে তুই না, এখন দেবে না। যা যা, হাই রে কপাল রে। ছি, হাত ধো, হাত ধো, আগে হাত ধো, জল হাত ধো। না জলে ধুবো না আমি। হাই রে আমার পাগল ছেলে কোথাকার। কি কেন খেলাম? কেন? যখন সন্ধ্যাবেলা ঘুগনি মুড়ি খাচ্ছিলাম তো, হ্যাঁ ঘুগনিগুলা কোট্টা কোট্টা বেড়েছে হাগুর সঙ্গে। আবার যখন পাচা দুধ মুছছিলাম তো কোট্টা কোট্টা ঘুগনি আমার ভরে খেয়ে নিলাম। হাই রে ঘি না ছিল আমারে। এইসব কাপড় কাচতে দে। पीछे खाली आगे खाली पीछे खाली पेट एकदम खाली করবো মাগো আর খাবো মাগো একটা খেয়েছি ওইটা শুধু খাবো 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 দুধ খেলি আবার বলছে দুধ খাবো। আমি একটা দুধ খেয়েছি তখন একটা আরেকটা খাবো। আরেকটা দিতেই হবে। আই মা আমি ঘুমিয়ে দাঁড়া, তোকে আমি দুধ খাবার দিচ্ছি। ঘুমিয়ে খাবো। পিকার দেওয়া মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমার পুত্রকে এই ঘাটের কিনারে আমি ঘুম পাড়ি দেবো। আরে ঘুমিয়ে ঘুমিয়ে খাবো। আয় আয় আর ঘুমা বাবা, ঘুমা ঘুমা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরে কার্তিক দেবের কাপড় কাছে মনেরই মতো, সরস্বতী কাপড় কাছে মনেরই মতো। সন্তানকে অনেকক্ষণ হয়ে গেল, পিতার মহাজ্ঞান মন্ত্র দিয়ে তাকে আমি ঘুম পাড়িয়ে রেখেছি। এবার পিতার মহাজ্ঞান মন্ত্র দ্বারা দিয়ে আমি তাকে জাগিয়ে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একে আমি দর্শন করলাম। বাড়ি যাবো। মাসিমা নিজের সন্তানকে মেরে পুনরুজ্জীবিত করেছে। মা চললাম বাড়ি যাবো। এই মাত্র মাসিমার চরণে গিয়ে পড়ি না কেন? ধনঞ্জয়, একটি মাত্র বস্ত্র আছে বাবা, এ হচ্ছে তোর দাদুর বাগম্বর, এটি ধুতো করে তোকে নিয়ে যাব। তাড়াতাড়ি কর।
ধনঞ্জয় হ্যাঁ, তো আর তাড়াতাড়ি বিরক্ত কর। করিস না বাবা। তাড়াতাড়ি কর। মাগে ধনরে তুই মাকে ডাকছিস কেন? ধনঞ্জয় জলের মধ্যে কি আমাকে ধরে নিয়েছে বাবা। আমা দাঁড়া, আমি হসপিটালে কেস করে আসছি। এই হসপিটালে কেস করতে হবে না, দাঁড়া, না তোর বেটা বাঁচাবে, দাঁড়া। ধনরে জয়, তোর মা নেন টাকালি, জয়। কে মা তুমি? মাসিমা, মাসিমা বললে আমায়? আমি যে কি জলমদুখিনী নারী, তাই আজ আমি তোমার চরণে পড়েছি। শুনবে আমার যত দুঃখের বিবারণ। কোথায় তোমার ঘর বাড়ি? সত্য করে দেহ পরিচয় মোরে। তুমি শ্রবণ করো মাসিমা। বলো বঞ্জি। ও নিতা মাসি গো, পতিজিয়া ইয়াদি হব
না দাদা? আমি তো খেয়াল করিনি না। বাসর ঘরে কান্না গিয়েতে আমার স্বামী দেবতাকে দংশন করেছে। ও মাকে বলছি, বুঝাচ্ছি? তুই পারবি না, আমি বুঝাচ্ছি। বলো। থাম, তুই থাম। ধনঞ্জয়, মাসি, মাসি, আমার বাতার মোড়ে করা হয়েছে মাসি। তুই আমার বাতারকে ঘুরিয়ে দে মাসি। হারামজাদা। আমি অবলা মাসি। ধনঞ্জয়, আমি বিমলা মাসি। এই শয়তান, এই আমি এই, পোল্ট্রি বালা মাসি। চুপ। কি হয়েছে তোর? হ্যাঁ, তোর কি হয়েছে? আমার কি হবে? তাহলে ওই মতন কেন করছিস? শোন বাবা, অমন করে বলতে হয় না। ওর বাসর ঘরে ওর স্বামীকে মামনসর কাল লাগিয়ে করেছে দংশন। হ্যাঁ, বড় জনম দুঃখিনী নারী রে। আমিও তো জন্ম দুঃখ হয়ে থাকলাম মা। তোর আবার কিসে দুঃখ? ঠান্ডা গেল, গরম গেল। ছেলেটা থেকে থেকে এমন কেন করে গো? এদিকে আবার বর্ষার দিন হয়ে এলো, নাই ছাতা, নাই আমার ব্যাগে কোনো কথা। তুই ছাতা কি করবি, খাতা কি করবি না হারাবি? ঠান্ডার বৃষ্টির দিনে ছাতা, আর গরমের দিনে পাখা, আর ঠান্ডার দিনে ঠান্ডার দিনে কি? হ্যাঁ, বউয়ের হাতের ফটো। হারামজাদা কথা করে। এই হারামি, এই শোন। বাপি, চুপ। শোনো মা, আমার সন্তানকে পুনরায় মেরে আমি জীবদার করতে পারি, কিন্তু তোমার স্বামীকে আমি ফিরিয়ে দিতে পারবো না। এ কি বললি মাসিমা? তবে কি 6 মাসের পথ আমার এভাবে বিফলে চলে যাবে? আমি কি পাবো না প্রাণপতি ফিরিয়ে? বলো মাসিমা। শোনো মা, আমি তোমাকে নিয়ে যাব আমার পিতার নিকটে কৈলাসে। নই চলো। দাঁড়ো মা, একটি বস্ত্র আছে, এই বস্ত্র ধৌত করে আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। এ কি বললে মাসিমা? বোন জীবনে বুকে টেনে নিলে আর আমি দূরে সরিয়ে দিলে দাও, সে কাপড় আমি খিচে নিচ্ছি। ছুরি, তুই তো বলি আমি 6 মাস ভেজে খাদনি পারবি রে পটা করতে কাছে। দাদা, হ্যাঁ, শত শত চেষ্টা করলে যে কোনো কর্ম করলে সিদ্ধি লাভ করা যায়। ও তাই বুঝি? হ্যাঁ। তো তোর ভাতারকে তো বাজেলে দিয়ে দিচ্ছি। যদি ভালো করে পরিষ্কার না হয়। দ্বিতীয় কথা, পরে নয় তুমি খেচে নেবে। বেশ নাও। আজও মোদা সাজনি নিদামনার গাড়ি উনি বোলা করে গেল ছয় মাছির নাদি বোলা সাজো মামলার কাপড় একে দিয়ে আমি সকল বিধান্ত এর মধ্যে লিখে দেব। পথমিতে লিখি আমি ধর্ম নিরঞ্জন, অষ্টদি লিখি আমি সকল বিধান্ত সাজনি। তামাশি কাপড় খাঁচি সোনা সমতুল, ও ভাগিনী কাপড় খাঁচি সূর্য সমতুল বলে সাজনি। আরে শ্বশুর ঘুমায় ভালো কি আসল ঘুমায় থাকে, আমার স্বামী ঘুমিয়ে আছে
চিনা সবই মিলে দেবী উলো ধরি ওরা সাজনি তুই কাপড় পরিষ্কার করতে করতে তোর মাথার চুল পেকে বুড়ি হয়ে গেলি। হ্যাঁ রে, এই মতো পরিষ্কার করতে পেরেছিস? আরে বাবা কিছু এসে তো আমাদের ব্যবসা লস করে দিল মা। মা এক কাজ কর, কি এই ব্যবসা তো আর পারবি না করতে। শোন, আগে তোরা বিড়ি বাছি, আমার মাকে বিড়ি বাঁধতে নিয়ে এলিস তো, এক কাজ করবো নাহলে রে, এই কাজ ছেড়ে আমরা গাউন করতে ধরবো। আমাদের বাড়িতে রেখে দিব হ্যাঁ। আর একসঙ্গে প্রত্যেকদিন দুহত করতে হবো। বুঝলি কে? হ্যাঁ। আর 2 টাকা করে দিব কে? 2 টাকা করে দিবি? ঠিক আছে। চল বাড়ি। শোনো মা, বলো মাসিমা, তুমি কোথায় যাবে বলে মনে স্থির করে এসেছো? তুমি কোথায় নিয়ে যাবে? তুমি কোথায় যাবে বলো? তোমার কুটিরে। আমার কুটিরে? হ্যাঁ। জানো মা, আমার কুটিরে গেলে তোমাকে যে 2 ধারে 2 ধর্মের খুঁটি, মাঝে একটি কেচের সেতু, যাকে বলে বৈকুণ্ঠী নদী, জিরার খোসা, সেই কেশ সেতু পার হয়ে তুমি যদি যাও তাহলে দেবতানগর তুমি যেতে পারবে, নইলে পারবে না। শুধু আমায় না, এই পৃথিবীতে যত জীব জন্ম নিয়েছে এ কি সেতু দিয়ে পার হবে মা? এসো। মা, কিরে, এমনি ছুঁইতে পারবে না পার হতে। কেন বাবা? মা, এই ভবসোস কেস সেতু না, হ্যাঁ। একদিন সবাইকে পার হতে হবে। হ্যাঁ। আর পার হওয়ার আগে যদি ওই হাটে নৌকা থাকছে না, নৌকা? আর নৌকার মাঝি হ্যাঁ। আর নৌকার দক্ষিণে আগে 3 কিলোমিটার লাইন লেগে যাবো মা। শোন বাবা, ওটা নয়, ইহলোক ত্যাগ করে যে পরলোকে গমন করে, এইভাবে একটি কিসের সেতু দিয়ে পার হতে হয়। আর ওটাই তো বলছি, নৌকা। হ্যাঁ, ওটাই নৌকা। নৌকার দক্ষিণা দিবে না তো ওখানে তো তো। দক্ষিণা দিবে না কেন? দেবে। যেমন ডাক্তারের চেম্বারে টিকিট লাগছে, হ্যাঁ, নাহলে ডাক্তার দেখবেই না। আগে থেকে টিকিট খেয়ে লাগবে, তবে তো ওখানে লাইন লাগবে। তাই সকলে মামাছিকে বলছি, এই কেস সেতু দিয়ে সবাইকে পার হতে হবে গো। সত্যই যদি এই মর্তধামে পঙ্কজ, ভালো কাজ করে যাও তাহলে এই কেস সেতু পার হতে পারবে, আর কুকর্ম যদি করে থাকো তাহলে কিন্তু রসার তলে যাবে, দেবতানগরে কিন্তু পৌঁছাতে পারবে না। তাই সকলে মিলে দান করো। ধরা, আয় বাবা আয়, এসো বন্দি, এসো। কি মাসিমা? মা, চল 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 চল, ধনঞ্জয়, আমি এমনি পার হয়ে যাবো রে। আয়, আয় বাবা আয়। এ কি করলে মাসিমা? আমি কি কেসের সেতু পার হতে পারবো? পারবি না তো থাক। কেন পারবে না? কোথায় হেঁটে দেখছো মা অষ্টকোটি নাগের জননী দেবী? তুমি কৃপা করো দেবী, কৃপা করো, তোমার নাম খারাপ হয়ে যেন আমি কেসের সেতু পার হতে পারি। দাঁড়াও! কোন নারী তুমি? আমি সবাই ধর্মরাজ। আমি যে কি জন্ম দেবী এখানে? আমি ধর্মরাজ, ধর্মের খাওয়াবাই। হ্যাঁ, দেবা নারী সতী থাকে পার হয়ে যায়, অসতী নারী এই সেতুতে ছাড় খাড়ে যায়। আমার দীর্ঘ বিশ্বাস যে আমি কেসের সেতু পার হতে পারবো। তোমার দীর্ঘ বিশ্বাস? হ্যাঁ, তুমি সেতু পার হতে পারবে? পারবো। দেখো, যদি সতী কোনো না হয় এই সেতু পার হতে পারে না। সতী ছিল অহল্যা, সেও কিন্তু গ্যাসের রসা তোলে, তার কিঞ্চিত দোষ ছিল। তারও দোষ ছিল। হ্যাঁ, সতী ছিল দ্রৌপদী, সেও গেছে কিন্তু রসা তোলে। যার 5টি স্বামী সে আবার কেমন সতী? ও, সেও সতী ছিল। তারই তো দোষ ছিল। সতী ছিল কুন্তী, সেও গেছে রসা তোলে, তারও দোষ ছিল। তারও দোষ ছিল। হ্যাঁ, তোমার যদি এত মনের জোর, তাহলে তুমি উচিত মূল্য দিয়ে এই কেস তো পার হতে হবে। বেশ তাই হবে। কোথায় হয়তো দেখছো মাস্টকে আগে যদি এ কিসের শুধু পার হতে তুমি আমায় সাহায্য করো। 2 ধারি স্বর্ণ খুঁটি
পরে হাঁটি ও প্রাণীর মাসি কেমনি হইব সীতা ভাবি দুই স্বর্ণ মুক্তি কিশোরয় মৌরি হাতি প্রাণীর মাসি কেমন করে হব শিল্পা নম নশা দিদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রণাম জানায় আমি গো সত্যি বেহুলা, তুমি আমি ধর্মরাজ, আমি তোমায় পরীক্ষা করেছিলাম, আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। হ্যাঁ, তবে যাক, তুমি এই সেই মর্ত ধামে থেকে যে মনোবাসনা নিয়ে এই সরগোলকে পা রেখেছো, তোর মনোবাসনা পূর্ণ হবে। বলো তুমি কি বর চাও আমার কাছে? আমি শুধু তোমার কাছে একটি বর চাই। বলো। যখন দেবতা নগরী বিচার হবে সেই সময় যে তোমায় সাক্ষী হয়ে দাঁড়াতে হবে। দেখো সতী বেহুলা,
আমি ধর্মরাজ সর্বদা সত্যি কোথায় প্রকাশ করি আমি, তাই আমি সত্যি কোথায় প্রকাশ করব আমি। বেশ, তবু চুরি শতকোটি প্রণাম হয়। তবে যা, এই ধর্মরাজ একদিন পরাস্ত হয়েছিল সতী সাবিত্রীর কাছে, আজ পরাস্ত হইল সেই সতী বেহুলার কাছে। জয় সতী বেহুলার জয়, জয় সতী বেহুলার জয়, জয় সতী বেহুলার জয়।